এবার একটু বিস্তারিত বলি। প্রথমে ঈমান দিয়ে কিভাবে আপনাকে দাজ্জাল পরীক্ষার ভিতরে ফেলে দিবে। দাজ্জাল যখন প্রকাশিত হয়ে যাবে, সে সাধারণ মানুষের সামনে গিয়ে বলবে, আমি তোমার রব, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। যারা দুর্বল ঈমানদার থাকবে, কিছু মানুষ একথা বলার সাথে সাথেই তাকে রব হিসাবে মেনে নিবে, বলেন না নাউজুবিল্লাহ। আবার যাদের একটু ঈমান দুর্বলদের চেয়ে ভালো থাকবে, তারা বিশ্বাস করতে চাইবে না। তো তাদেরকে বিশ্বাস করানোর জন্য যা যা করা দরকার সবকিছু করার ক্ষমতা দিবেন দাজ্জালকে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তাকে সব করার ক্ষমতা দিয়ে দিবেন। এক পর্যায়ে কিছু মানুষ যখন কোনোভাবেই বিশ্বাস করবে না, তখন দাজ্জাল মানুষকে কথাও বলবে যে আমি যদি তোমার মৃত বাবাকে জীবিত করে তোমাকে দেখাই, তাহলেও কি তুমি আমাকে রব হিসাবে বিশ্বাস করবে? তখন দুর্বল ঈমানদাররা বলবে, হ্যাঁ, যদি এটা তুমি পারো তবে আমি তোমাকে রব হিসাবে মেনে নিব। কিন্তু দাজ্জাল কারোরই মৃত বাবাকে জীবিত করতে তো পারবে না, কারণ মরা মানুষকে জীবন দান করা, জীবিত করার ক্ষমতা একজনের। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। দাজ্জাল তো তা পারবে না। তাহলে দাজ্জাল কি করবে? দাজ্জাল তখন একটা কাজ করবে, সেটা হলো ওই মৃত বাবার আকৃতি ধারণ করে তার সামনে দাঁড়িয়ে যাবে। তখন দুর্বল ঈমানদার যারা, যাদের ঈমান নড়ে গড়ে দুর্বল, তারা এটা দেখে বলবে, হ্যাঁ তাই তো, এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। এটা দেখে তারা পরীক্ষার মধ্যে পড়ে যাবে, ফিতনার মধ্যে পড়ে যাবে, ফিতনায় জড়িত হয়ে যাবে। দাজ্জাল তখন এতটাই ক্ষমতাবান থাকবে, তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তো যারা তাকে মানবে, তার কথা শুনবে, তারা বাহ্যিক দৃষ্টিতে যদিও জান্নাতে প্রবেশ করবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে জান্নাতে প্রবেশ করলেও মূলত তারা জান্নাতে প্রবেশ করে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর যারা তাকে মানবে না, তার কথা শুনবে না, তাকে রব হিসাবে স্বীকার করবে না, বাহ্যিক দৃষ্টিতে যদিও তারা জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে জাহান্নামে প্রবেশ করলেও মূলত তারা জাহান্নামে প্রবেশ করেই তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। বুঝতে পারছেন? তো এই ক্ষমতাগুলো যখন মানুষ দেখবে যে তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, তখন দুর্বল ঈমানদার যারা, যাদের ঈমান দুর্বল ছিল পৃথিবীতে, তারা ফিতনায় পড়ে যাবে, তারা সন্দেহের মধ্যে পড়ে যাবে। তারা মনে মনে ভাববে, হতেও পারে সেই মনে হয় রব। তো কিছু মানুষ তাকে রব হিসাবে মেনে নেবে। তো এটা হবে ঈমানের পরীক্ষা। এরপরে সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষায় কিভাবে ফেলবে। দাজ্জাল মানুষকে বলবে, তোমার কি লাগবে বলো, যা লাগবে তোমাকে তা দেওয়া হবে। অর্থাৎ যা লাগবে তাই দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হবে। দাজ্জাল যদি আসমানকে বলে বৃষ্টি বর্ষণ করো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হবে। যেই এলাকার মানুষ দাজ্জালকে মানবে, ওই এলাকার মাটি সুজলা সুফলা হয়ে যাবে, ফলে মূলে ভরপুর হয়ে যাবে। আর যে এলাকার মানুষ তাকে মানবে না, ওই এলাকায় চূড়ান্তভাবে করুণভাবে খরা শুরু হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। তো এইভাবে সম্পদের মাধ্যমে মানুষকে দাজ্জাল ফিতনার মুখে ফেলে দিবে। এরপরে জ্ঞানের মাধ্যমে কিভাবে দাজ্জাল মানুষকে ফিতনার ভিতরে ফেলে দিবে। দাজ্জালের জ্ঞানের সামনে পৃথিবীর সমস্ত জ্ঞান হার মানবে। অর্থাৎ সে এমন জ্ঞানী হবে, তাকে এমনভাবে জ্ঞান দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তাকে কোনো ধরনের প্রশ্ন করে ঠেকানো যাবে না, আটকানো যাবে না। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের এবং পরের যত ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, সব তাকে দিয়ে দেওয়া হবে। এমনকি সে ভবিষ্যৎবাণী করা শুরু করবে, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতাও দিবেন। সে বলবে আগামীকালকে অমুক দেশে অমুক জায়গায় বোমা বিস্ফোরণ হবে, সে যা বলবে তাহাই হবে। তো মানুষ যখন তার এই জ্ঞানের বহর দেখবে, তখন কিছু মানুষ তার জ্ঞান দেখে ফিতনায় পড়ে যাবে, তাকে রব হিসাবে স্বীকার করে নেবে। এরপরে 4 নম্বরে ক্ষমতার ফিতনা, ক্ষমতা দিয়ে সে মানুষকে ফিতনার মধ্যে ফেলে দিবে।
সে এতটাই ক্ষমতাবান হবে, তার ক্ষমতার সামনে পৃথিবীর যত পাওয়ারফুল ক্ষমতাবান রয়েছে সমস্ত ক্ষমতাবানদের সমস্ত ক্ষমতা অসহায় হয়ে যাবে, তার ক্ষমতার সামনে কিছুই না। বাতাসের বেগে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবে। তার এই সমস্ত ক্ষমতা দেখে কিছু মানুষ যারা দুর্বল ইমানদার তারা ফিতনার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ তাকে রব হিসাবে মেনে নেবে। তো এইভাবে কয়টা জিনিস দ্বারা দাজ্জাল মানুষকে ফিতনার মধ্যে ফেলে দিবে বলেন তো দেখি? চারটা জিনিস দ্বারা। কয়টা জিনিস? চারটা জিনিস দ্বারা। এক নম্বরে ইমান দিয়ে, দুই নম্বরে সম্পদ দিয়ে, তিন নম্বরে জ্ঞান দিয়ে, চার নম্বরে ক্ষমতা দিয়ে। তো এই চার জিনিস দ্বারা মানুষকে ফিতনার মধ্যে ফেলে দিবে। তো দেখেন এই যে চারটা ভয়ঙ্কর ফিতনা, চারটা যে ভয়ঙ্কর ফিতনার কথা বললাম, এই চারটা ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছেন। প্রথমে আল্লাহ তাআলা সূরা কাহাফে আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার মধ্যে কিভাবে আপনি ইমানি ফিতনায় আপনি নিজেকে বাঁচাবেন সেই শিক্ষা রয়েছে। দুই নম্বরে সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা একজন বাগানওয়ালার ঘটনা উল্লেখ করেছেন। তো এই ঘটনার মধ্যে কিভাবে আপনি সম্পদের ফিতনা থেকে নিজেকে বাঁচাবেন সেই শিক্ষা রয়েছে। তিন নম্বরে সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার মাধ্যমে কিভাবে আপনি জ্ঞানের ফিতনা থেকে নিজেকে বাঁচাবেন সেই শিক্ষা রয়েছে। চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। এর দ্বারা কিভাবে আপনি ক্ষমতার ফিতনা থেকে নিজেকে বাঁচাবেন সেই শিক্ষা রয়েছে। তো এই চারটা ঘটনা একটা একটা করে পর্যায়ক্রমে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথম যেই ঘটনা সেটা হলো আসহাবে কাহাফের ঘটনা। 250 খ্রিস্টাব্দের সময়কালে রোম সাম্রাজ্যের একজন বাদশা ছিল। ইতিহাসের মাধ্যমে তার নাম জানা যায়, নামটা ছিল দাকিয়ানুস। নাম কি ছিল বলেন? দাকিয়ানুস। অনেকগুলো নাম পাওয়া যায়, তবে এই নামটা বেশি প্রসিদ্ধ। তো সে ছিল রোম সাম্রাজ্যের বাদশা। তো ওই যে বাদশা ছিল সে মূর্তি পূজা করত। সে কোনো মুসলিম ছিল না, সে ছিল মুশরিক। সে কে ছিল? সে মুশরিক ছিল, অর্থাৎ সে ইমানের ভিতরে ছিল না। তো তার অবস্থা এমন ছিল, তার এলাকায় যদি কোনো মানুষ আল্লাহকে রব হিসাবে মেনে নিত এবং ঈসাই ধর্মকে গ্রহণ করত এবং আখিরাতকে মনে প্রাণে বিশ্বাস করে নিত, তাহলে তাকেই সে হত্যা করত, বাঁচার মতো অধিকারটুকু দিত না। তো এই যে দাকিয়ানুস যখনই তার দেশের ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে এই পরিস্থিতি তৈরি করে ফেললো, তখন দেশের অবস্থা ছিল খুবই করুণ। আল্লাহর নাম কেউ মুখে নিলেই তাকে হত্যা করে ফেলতো। ঈসাই ধর্ম কেউ গ্রহণ করলি, আখিরাতকে কেউ বিশ্বাস করলি, তার জীবন কেড়ে নিত। এই করুণ মুহূর্তের কারণে সমাজের অধিকাংশ মানুষ তার ভয়ে, তার আতঙ্কে ঈমান গ্রহণ করতো না, ইসলামের দিকে আসতো না, আখিরাতকে বিশ্বাস করতে পারতো না। তো ওই পরিস্থিতিতে 7 জন যুবক, জোরে বলেন কয়জন? 7 জন যুবক, যারা স্রোতের সাথে গা মিশিয়ে মিলে যায় না, স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে। যখন ওই বাদশা দাকিয়ানুসের ভয়ে সে দেশের মানুষ ঈমান আনতো না, ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে 7 জন যুবক স্রোতের বিপরীতে গিয়ে তারা ঈমানের পক্ষে দাঁড়িয়ে গেল। তারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল এবং ঈসাই ধর্ম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম ইসলাম, এটাকে গ্রহণ করে নিল এবং আখিরাতকে বিশ্বাস করে নিল। তারা যে এই ঈমানের পথে আসলো, ঈমানের পথে আসাটা কিন্তু সহজ কোনো বিষয় ছিল না। তখন পরিস্থিতি ছিল এমন যে ঈমানকে কেউ মেনে নিলেই, ঈমানকে কেউ গ্রহণ করলেই তার জীবন চলে যেত। ওই মুহূর্তে যখন তারা ঈমান আনলো, আল্লাহকে রব হিসাবে মেনে নিল, এই খবর ধীরে ধীরে সেই বাদশার কানে চলে গেল।
তাফসীরের মধ্যে সূরা কাহাফের ভিতরে পাওয়া যায়। এই খবর সেই বাদশাহ দাকিয়ানুসের কানে চলে যাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠালো, তাদেরকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে দুইটা প্রশ্ন করলো। প্রথমে তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কাকে মানো? আসলে যারা ইমানদার তারা কি নির্ভীক হয় নাকি কাপুরুষ হয়? তারা নির্ভীক হয়। তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না, তারা একজনকে ভয় করে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। তারা আল্লাহকে ভয় করে।